হ্যালো স্টুডেন্ট, আজ পরবর্তী ক্লাসে ভেক্টরের পরবর্তী ক্লাসে সি এর ভ্যালুটা বের করতে বলা হয়েছে, অর্থাৎ 0.5i মাইনাস 0.8j প্লাস সি কে ইজ ইউনিট ভেক্টর দেন দ্য ভ্যালু অফ সি স্কোয়ারের ভ্যালুটা জিজ্ঞাসা করা হয়েছে। এখানে ইউনিট ভেক্টর বলতে কি না, পুরোটার ম্যাগনিটিউড ইকুয়াল টু 1 হবে। 0.5 তার হোল স্কোয়ার প্লাস 0.8 তার হোল স্কোয়ার প্লাস সি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1। এবার পুরোটা যদি আমি স্কোয়ারটাকে তুলে দিই তাহলে কী হবে, বা রুটটাকে তুলে দিই, দুটো দিকেই স্কোয়ার দিয়ে গুণ করে দেবো। তাহলে একের স্কোয়ার গুণ করা মানে কি, একই থেকে যাচ্ছে, আর এটার স্কোয়ার করা মানে কি না, রুটটা উঠে যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি 0.5 তার হোল স্কোয়ার প্লাস 0.8 তার হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 1। এরপর কি লিখতে পারি, 0.5 তার হোল স্কোয়ার বলতে 0.25 প্লাস 0.8 তার হোল স্কোয়ার বলতে 0.64 প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 1। এখান থেকে আমরা আরও লিখতে পারি যে সি স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস 0.25 মাইনাস 0.64। এই দুটোকে যদি আমি বিয়োগ করে দিই তাহলে কত হবে না, এই দুটোর যোগফল আসবে। মাইনাসটা যদি বার করে দিই, কমন নিয়ে নিই, তাহলে কী হবে না 1 মাইনাস দুটোর যোগ করলে কত হয়, তাহলে একের সাথে এটা যদি বিয়োগ করে দেওয়া হয় তাহলে অ্যান্সার কত আসবে না 11, 0.11 এসে গেল অ্যান্সার। এরপরে যদি আরেকটা কোশ্চেন দেওয়া রয়েছে, তাহলে 0.1 আই ক্যাপ মাইনাস 0.1 জে ক্যাপ মাইনাস সি কে ক্যাপ ইজ ইউনিট ভেক্টর। দেন ভ্যালু অফ সি স্কোয়ার, তাহলে সি স্কোয়ার সমান কত। এক্ষেত্রে আমরা কী করতে পারি না, ইউনিট ভেক্টর যেহেতু বলে দেওয়া রয়েছে তাহলে এর ম্যাগনিটিউড ইকুয়াল টু 1 হবে। 0.1 তার হোল স্কোয়ার প্লাস 0.1 তার হোল স্কোয়ার প্লাস সি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে দুটো দিকে যদি আমি স্কোয়ার করি তাহলে কী হবে, রুটটা উঠে যাবে। তাহলে কী থাকছে না 0.1 তার হোল স্কোয়ার প্লাস 0.1 তার হোল স্কোয়ার প্লাস সি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এটাকে আরও একবার লিখতে পারি কিনা 0.01 এটার হোল স্কোয়ার সমান, আবার এটারও হোল স্কোয়ার সমান 0.01 প্লাস সি স্কোয়ার সমান 1। তাহলে 0.01 সমান কত হচ্ছে না 0.02, অর্থাৎ সি স্কোয়ার সমান 1 মাইনাস 0.02, অর্থাৎ এটা বিয়োগ করলে কত হয় অ্যান্সার 0.98 এসে গেল অ্যান্সার। এরপর দেখবো আমরা নর্মাল ভেক্টর এডিশান, যেমন এ সমান কত দিয়েছি না 2i প্লাস 3j প্লাস 4k, আর বি সমান দেওয়া রয়েছে ধরো এ প্লাস 2j প্লাস 3k। এ প্লাস বি সমান কত, যোগ করতে হবে অ্যাডিশানে কী হয় না, আয়ের সাথে আয়েরই অ্যাড হবে, জে এর সাথে জে এরই অ্যাড হবে, কে এর সাথে কে এরই অ্যাড হবে। প্রথমের দিকে বলেছিলাম বল থাকলে বলের সাথে বলই অ্যাড হবে, ব্যাট অ্যাড হবে না, ঠিক সেরকম আম কিনতে গেলে আলু অ্যাড হবে না, আমি অ্যাড হবে। তাহলে আয়ের সাথে আই বলতে এখানে 2i রয়েছে, এখানে 1i রয়েছে, অর্থাৎ যোগ করলে কী হয়ে যায় না 3i। 3 আর 2 কত রয়েছে 5j, আর 4 আর 3 কত হবে না 7k, হয়ে গেল অ্যান্সার। এরপরে ধরি আরেকটা কোশ্চেন দেওয়া রয়েছে আই প্লাস জে প্লাস কে, একে যদি আই প্লাস জে প্লাস কে দিয়ে যোগ করা হয় তাহলে কী হবে, অ্যাডিশান করা হয় 2i প্লাস 2j প্লাস 2k। এরপর এটাকে যদি আমি বলি ম্যাগনিটিউড কত হবে, ম্যাগনিটিউড হবে সমান তিনটেই 2 রয়েছে, তিনটে যখন একই ইউনিট থাকে অর্থাৎ এক্স থাকে তখন কী হয় √3x। তাহলে তিনটেই যখন 2 রয়েছে তাহলে কী হবে 2√3। ঠিক একইভাবে যদি এখানেটা আমি আরেকটা কোশ্চেন দিই 2i প্লাস জে মাইনাস কে, 3i
প্লাস 2j প্লাস কে, এটাকে যদি অ্যাড করা হয়, যোগ করা হয়, তাহলে কী হবে না মাইনাস আর প্লাস রয়েছে, কেটে যাবে, এটা বাকিটা যোগ হয়ে যাবে। 3 আর 2 কত 5i, আর 2 আর 1 কত 3j। তাহলে এটার যদি আমি ম্যাগনিটিউড বের করি, তাহলে কত হবে √5 তার হোল স্কোয়ার প্লাস 3 তার হোল স্কোয়ার। 3 আর 5 কত ছিল না, বের করা এটা কোনো থাকেনি তো, যেমন 4 আর 3 থাকলে 5 হয়, 3 আর 5 থাকলে কী হবে, লিখি 4 হবে না, 25 প্লাস 9, 25 প্লাস 9 সমান কত √34। অ্যান্সার এসে গেল। এতক্ষণ যোগ করলাম বা অ্যাডিশান করলাম, এরপর যদি আমি সাবস্ট্রাকশান করি বা বিয়োগ করি, তাহলে কী হবে মাইনাস i প্লাস জে প্লাস কে দিয়েছি। এরপর যদি i প্লাস জে প্লাস কে বিয়োগ করি, তাহলে কী হবে, বিয়োগ করা বলতে প্রত্যেকটাই বিয়োগ চিহ্ন এসে যাবে, প্লাস মাইনাসে কী হয়ে যাবে, কেটে যাবে, প্লাস মাইনাসে কেটে যাবে, প্লাস মাইনাসে কেটে যাবে। তাহলে অ্যান্সার কত আসছে 0। জিরোকে কী লিখতে পারি, নাল ভেক্টর, NULL ভেক্টর। ঠিক একইভাবে যদি আরেকটা কোশ্চেন দিই, যেমন 3i প্লাস 2j প্লাস কে বাই 2i প্লাস j মাইনাস কে, সবকটাতে যদি মাইনাস করে দিই তাহলে কী হবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস রয়েছে যেহেতু প্লাস হয়ে যাবে, তাহলে প্লাসে প্লাসে কী হয়ে যাবে না 2k। 2j থেকে j বাদ দিলে কত হবে না প্লাস j, 3 থেকে 2 বাদ দিলে কত হবে না i, হয়ে গেল অ্যান্সার। এরপরে দেওয়া রয়েছে মাল্টিপ্লাই 2i প্লাস 3j উইথ 5, মানে এটাকে 5 দিয়ে গুণ করছি, তাহলে 2কে 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে 10i, 3কে 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে না 15j, আর অ্যাড করছে কত 2i প্লাস 3j, যোগ করছি, তাহলে কত হবে না 12i প্লাস 18j। দেখা যাক পরবর্তী একটা কোশ্চেন দেওয়া রয়েছে, এর ভ্যালু দেওয়া রয়েছে, বি এর ভ্যালু দেওয়া রয়েছে, সি এর ভ্যালু দেওয়া রয়েছে, আর এখানে জিজ্ঞাসা করেছে কি না 2b প্লাস সি মাইনাস এ, অর্থাৎ 2 দিয়ে গুণ করতে হয়েছে বিকে, অর্থাৎ বিকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কী পাই 3i, অর্থাৎ একে যদি 2 দিয়ে গুণ করি 6i প্লাস 2j বলতে 2 দিয়ে গুণ করলে 4j প্লাস 2k প্লাস সি রয়েছে, অর্থাৎ এই ভ্যালুটা যুক্ত হবে। অ্যান্সার কত আসবে না 8i প্লাস 5j, আর এখানে কাটলে প্লাস কে, এর থেকে আবার মাইনাস এ হচ্ছে, অর্থাৎ i প্লাস জে প্লাস কে, এটা বিয়োগ হচ্ছে, কে কেটে দিলাম, এখান থেকে একটা কমলে কত হবে 7i, এখান থেকে একটা কমলে কত হবে 4j, এটাই অ্যান্সার হয়ে গেল। এরপর দেখবো আমরা জিওমেট্রির কিছু কনসেপ্ট, যেমন একটা ত্রিভুজ যদি থাকে তার 3টে বাহুর দৈর্ঘ্য এ, তাহলে এর যে মিডলে অর্থাৎ সেন্টার অফ মাস যেটাকে বলা হয় এখান পর্যন্ত, এই উপরের হাইটটাকে কত হবে এ বাই √3, আর এই ভ্যালুটা কত হবে এখান থেকে নিচে থেকে এখান পর্যন্ত এ বাই 2√3। একটা ত্রিভুজের এই টোটাল লেন্থটা কত হবে, বাহুটা √3a বাই 2। এটা সবাই জানি p² প্লাস b²। ঠিক আছে, কীভাবে এটার একটা এক্সাম্পল দিই, যেমন বাহুর দৈর্ঘ্য 10 করে, এখান থেকে এখান পর্যন্ত এই সেন্টার অফ মাস পর্যন্ত এই উপরের হাইটটা কত হবে, উপরের হাইটটা কত হবে না এ বাই √3, অর্থাৎ এ বলতে কত 10 বাই √3 হয়ে গেল এর অ্যান্সার। ঠিক একইভাবে এ
এখান থেকে এই সেন্টার অফ মাস থেকে নিচে পর্যন্ত ভ্যালুটা কত হবে, a/2√3। তাহলে এটা কত হচ্ছে না 10 করে যেহেতু রয়েছে, তাহলে এখানে বলতে 10/2√3 কাটলে কত হবে না 5, অর্থাৎ 5/√3। ঠিক একইভাবে যদি আমরা একটা স্কোয়ার করি, 4টে বাহুর দৈর্ঘ্যে কর্ণর দৈর্ঘ্য কত হবে, √2a। কর্ণ থেকেই হাফ কর্ণের দৈর্ঘ্য কত হবে, a/√2। এরপর যদি একটা হেক্সাগন নিই, অর্থাৎ ষড়ভুজ যেটাকে বলা হয়, এই কোণগুলো কত ডিগ্রি করে হবে, 60 ডিগ্রি করে। প্রত্যেকটা 60 ডিগ্রি করে। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি a করে হয়, তাহলে এখান থেকে এখান পর্যন্ত দৈর্ঘ্য কত হবে না a। প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে। এই কোণগুলো কত করে হবে, 120 ডিগ্রি করে। ষড়ভুজ, এটা a, এটা a। এই কোণ থেকে এই কোণের দৈর্ঘ্য কত হবে, a√3। এই কোণ থেকে এই কোণের দৈর্ঘ্য কত হবে, এটা অপোজিট কোণ হয়ে যাচ্ছে, তাই 2a। এর মধ্যেই কি না রম্বস লুকিয়ে রয়েছে, এটাকে আমরা রম্বস বলি। এরপরে যদি আয়তক্ষেত্র থাকে b আর এটার দৈর্ঘ্য a, তাহলে এর কর্ণের দৈর্ঘ্য কত হবে, √a² প্লাস b²। এটা পাইথাগোরাসের সূত্র অনুযায়ী হচ্ছে। এরপর যদি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি হয়, এই কোণগুলো কত করে হবে, এই কোণগুলো ঠিক 90 ডিগ্রি করে হবে। এরপর রম্বসের বাকি প্রপার্টিসগুলো দেখব, যেমন প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি a হয়, এই কোণগুলো কী হবে না ডায়াগোনাল ক্রস ইচ আদার অ্যাট 90 ডিগ্রি। প্রত্যেকটা কত হবে না 90 ডিগ্রি করে। এরপর হচ্ছে যে এই যে ছোট বাহুটা রয়েছে, এই বাহুটার দৈর্ঘ্য কীভাবে বের করব, ছোটোটা বের করার জন্য কি না 2a sin θ/2। আর এই যে বড় বাহুটা রয়েছে, এই বড়টা বের করার জন্য সূত্র কি না 2a cos θ/2। আর অল সাইড প্রত্যেকটার ক্ষেত্রে কী হবে না অল সাইড আর ইকুয়াল। এরপর দেখব রম্বসের কিছু কনসেপ্ট, যেমন এটা যদি 60 ডিগ্রি হয়, এ সবকটা বাহুর দৈর্ঘ্য, এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই দৈর্ঘ্যটা কত হবে, √3a। এটা যদি 120 ডিগ্রি হয়, 120 ডিগ্রি হয়, তাহলে এটার দৈর্ঘ্য কত হবে, অর্থাৎ 120 ডিগ্রি বলতে এদিকে 60 ডিগ্রি, এদিকে 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। 60 ডিগ্রি বলতে কত হচ্ছে না একটা সমবাহু ত্রিভুজ হয়ে যাচ্ছে। সমবাহু ত্রিভুজ হলে এটাও এটাও তো হয়ে যাবে। ঠিক একইভাবে একটু বড় করে আঁকছি, যেমন এটা যদি
√3a হয়, এটা কী হবে না এটা এ হবে, এ হবে, এ হবে। তার কারণ এখানে 60 ডিগ্রি রয়েছে, এখানটা যদি 120 ডিগ্রি হয় তার মানে এটা কত হবে না 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি 60 ডিগ্রি বলতে কত সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের 3টে বাহু দৈর্ঘ্য কী হবে সমান। এরপরে কি দেখছি না যদি আয়তক্ষেত্রকে এরকমভাবে বাঁকানো থাকে, বি এটাকে এ, বড়োটাকে কী লিখছি না আর, ছোটোটাকে কী লিখছি না ডি। আর সমান কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। ডি সমান কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2a মাইনাস 2ab cos থিটা। এরপরে আসছে কিছু এরিয়া বের করা। একটা যদি ত্রিভুজ থাকে এ বি অ্যাঙ্গেল থিটা, তাহলে এর এরিয়া কী করে বের করবো, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, বেস ইন্টু হাইট সমান √3a স্কোয়ার বাই 4। এবার যদি একটা স্কোয়ার দেওয়া থাকে সব কটা বাই রুট তৈরি করি এ হয়, তাহলে এরিয়া সমান কত এ স্কোয়ার। এ আর বি দুটো বাহুর দৈর্ঘ্য যদি সমান না হয় তাহলে এরিয়া সমান কত হবে এ বি সাইন থিটা। এরপর যদি একটা হেক্সাগোনাল নিই, এর এরিয়া কত হবে, এটা যদি ভাগ করি দেখতে পাবো প্রত্যেকটা হচ্ছে যে একটা করে সমবাহু ত্রিভুজ, তাহলে 6টা সমবাহু ত্রিভুজ রয়েছে, তাহলে এরিয়া সমান 6টা সমবাহু ত্রিভুজ বলতে 6 ইন্টু এই ত্রিভুজের ফর্মুলাটা বসে যাবে √3a স্কোয়ার বাই 4। এটা যদি আমরা কাটাকুটি করি 3/2, তাহলে এটাও লিখতে পারি 3√3/2 স্কোয়ার। এরপর যদি আমরা সার্কেলের এরিয়া বের করি তাহলে কী হবে না পাই r স্কোয়ার। আর এর যদি এরিয়া বের করি তাহলে কী হবে না হাইট, এটা কি না এ, এটা কি বি, তাহলে এরিয়া সমান হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ ভেক্টর। বাকিটা কমপ্লিট করার জন্য এই ফর্মুলাগুলো অবশ্যই জেনে রাখা দরকার।